টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার বিকেল ৩টায় সারা দেশে 4G ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট। রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে তিনি দেশের মোবাইল অপারেটর কোম্পানি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সহ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও। এই বৈঠকে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত হয়। ব্রিফিংয়ে জুনায়েদ আহমেদ পলক বলেন, আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ বিকেল ৩টার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেক্টিভিটি পুনঃস্থাপন করতে পারব। বিকেল ৩টার পর সারা দেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। তার জন্য প্রযুক্তিগত যত সহায়তা দরকার আমরা তা সবসময় দেব। মোবাইল অপারেটর কোম্পানিগুলোও যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 18 জুলাই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন রাত আনুমানিক ৯টার দিকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর ৫ দিন পর ২৩শে জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস আদালতে। পরে বৃহস্পতিবার রাত থেকে বাসাবাড়িতেও ইন্টারনেট সেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি গুগল ক্যাশ সার্ভার ক্লিয়ার করায় ধীরে ধীরে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরছে। তবে মেটার ৩টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বাংলাদেশে এখনো বন্ধ। কবে নাগাদ এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে তা এখনো জানায়নি বিটিআরসি। অনেক ব্যবহারকারী ভিপিএন এর মাধ্যমে এসব প্ল্যাটফর্মে সক্রিয় হয়েছেন। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।